আসসালামু আলাইকুম। আমি শেখ ফাহিম, এলএলবি, এলএলএম, ডিআই। আমার বিজ্ঞ সিনিয়র স্যারের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা সম্পর্কে কিছু জানতে চাই। আমার প্রথম প্রশ্নটি আমার বিজ্ঞ সিনিয়র স্যারকে করতে যাচ্ছি। ১৬৪ ধারা কি? ধন্যবাদ ফাহিম। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী এই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্বীকারোক্তিমূলক একটা জবানবন্দি, যেটা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্নটি হলো, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দিটি কখন করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছ। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা সাধারণত পুলিশ যখন কোনো আসামিকে হেফাজতে নেন বা রিমান্ডে নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি যদি তার দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করে, অথবা ওই ঘটনা সম্পর্কে সে কি জানে সেটা প্রকাশ করার ইচ্ছা প্রকাশ করে, তখন ওই আসামি বিজ্ঞ আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তার ওই ঘটনা সম্পর্কে জবানবন্দি প্রদান করে। এবং এখানে একটা বিষয় হচ্ছে যে ওই আসামি দোষ স্বীকার করতে পারে, সেটা হচ্ছে নিজেকে জড়িয়েও করতে পারে, আবার নিজেকে না জড়িয়েও করতে পারে। এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তখন তাকে বোঝায় বলবে যে আপনি যদি দোষ স্বীকার করেন তাহলে কিন্তু এটা সাক্ষীর সময় আপনার বিরুদ্ধে যেতে পারে, এবং তাকে পর্যাপ্ত সময় দিতে হবে, ৩ ঘন্টা সময় দিতে হবে। আরও বিস্তারিত অনেক বিষয় আছে, আমি এতটুকুই সংক্ষেপে বললাম যে এইভাবেই সাধারণত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি নেয়। ধন্যবাদ স্যারকে, খুবই অল্প সময়ের মধ্যে আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। সর্বশেষ প্রশ্নটি আমার বিজ্ঞ সিনিয়র স্যারকে করতে যাচ্ছি। সেটি হলো, স্যার, কেউ যদি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে থাকে, সেটি কি কখনো প্রত্যাহার করা যায় কি না? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে একবার দেওয়ার পরে সেটা প্রত্যাহার করা যায় না। তবে একটা আবেদন করা যায়। আবেদন করলে পরে বিজ্ঞ আদালত ওই আবেদনটা নথিভুক্ত করে রাখে। পরবর্তীতে সেটা যদি প্রাসঙ্গিক হয় সাক্ষী প্রমাণে, তাহলে সেটা কাজে লাগতে পারে। সবাইকে ধন্যবাদ।